হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 4th সেমিস্টার তোমাদের ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে। তো স্টুডেন্টস, তোমরা জানো যে তোমাদের হিস্ট্রি এবং তোমাদের সোসিওলজি 4th সেমিস্টারে দেওয়া হয়ে গেছে। আজকে থেকে দেওয়া শুরু করলাম আমরা পলিটিক্যাল সায়েন্স সাজেশন। তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু আমি যে সাজেশনগুলো দিচ্ছি, টোটাল 3টা পার্টে সাজেশনগুলো তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। পার্ট 1-এ আমরা আলোচনা করছি 3 মার্কসের প্রশ্নগুলো, পার্ট 2-তে আমরা আলোচনা করছি 6 মার্কসের সাজেশনগুলো, এবং পার্ট 3-তে আমরা আলোচনা করছি তোমাদের 12 মার্কসের সাজেশনগুলো। এইভাবে 3টে পার্টের উপরে কোশ্চেন্সগুলো কিন্তু তোমরা পাবে। তো স্টুডেন্টস, যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া আজকের এই সাজেশনটা তোমার বন্ধুদের সঙ্গে চট করে শেয়ার করে দাও, যেন তাদের কাছেও আজকের এই সাজেশনটা পৌঁছাতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে 4th সেমিস্টারে তোমাদের কাছে এখন পর্যন্ত নোটস নেই, তোমাদের কাছে কোনো ক্লাসেস নেই, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস। এই 499 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের টোটাল 4টা সাবজেক্টের যাবতীয় নোটস উইথ সাজেশনস। চলো শুরু করছি তোমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে। প্রথমত, জাতীয় ক্ষমতা বলতে কি বোঝো? ফার্স্ট প্রশ্ন 3 নম্বরের পার্ট 1 আজকের ক্লাসটি। জাতীয় ক্ষমতা বলতে কি বোঝো? কোশ্চেন নাম্বার 1 লিখে নাও তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 2, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? প্রশ্ন নাম্বার 2, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো বা জাতীয় স্বার্থ কি? ওকে। কোশ্চেন নাম্বার 3, MTCR কি? আবার বলছি, MTCR সব ক্যাপিটাল লেটারে লিখবা। MTCR কি? প্রশ্ন নাম্বার 4, FMCT কি? FMCT কি? পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, CTBT কি? বা টিকা লেখো CTBT। প্রশ্ন নম্বর 6, আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, একমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? বা একমেরু কেন্দ্রিক বিশ্ব কি? বা এক মেরু কথা কি? লিখে নিতে পারো। এক মেরু কেন্দ্রিকতা কি? এক মেরু কেন্দ্রিক রাজনীতি কি? এক মেরু বিশ্ব বলতে কি বোঝো? বোঝা গেল। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদ কি? 8 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদ কি? পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন লিখে নাও, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, কূটনীতি বা ডিপ্লোমেসি কি? কূটনীতি বা ডিপ্লোমেসি বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো? উপনিবেশবাদ বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু, যেগুলো বলছি পরীক্ষায় আসবেই আসবে, একদম 100% কমন কিন্তু তোমাদের এখান থেকে আসবেই। নেক্সট প্রশ্ন নাম্বার 12, প্রশ্ন নাম্বার 12 হচ্ছে নিরস্ত্রীকরণ বলতে কি বোঝো? প্রশ্ন নাম্বার 12, নিরস্ত্রীকরণ বলতে কি বোঝো? দেন প্রশ্ন নাম্বার 13, প্রশ্ন নাম্বার 13, জাতীয় শক্তি বা ক্ষমতার উপাদানগুলি কি কি? জাতীয় শক্তি বা ক্ষমতার উপাদানগুলি কি কি? ওকে। নেক্সট প্রশ্ন নাম্বার 14, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও বা পররাষ্ট্রনীতি বলতে কি বোঝো? আবারও বলছি, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 15, প্রচারণা বা প্রোপাগান্ডা কাকে বলে? প্রচারণা বা প্রোপাগান্ডা কাকে বলে? প্রশ্ন নাম্বার 16, তৃতীয় বিশ্ব কি? প্রশ্ন নাম্বার 16, তৃতীয় বিশ্ব কি? প্রশ্ন নাম্বার 17, নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো? নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো? প্রশ্ন নম্বর 18, টিকা লেখো আন্তর্জাতিক সম্পর্কে নারীবাদী তত্ত্ব। আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তত্ত্ব। প্রশ্ন নম্বর 19, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কি? এবং প্রশ্ন নম্বর 20, বিশ্বায়ন বলতে কি বোঝো?
তোমাদের এই 20টা প্রশ্ন তোমাদের 3 নাম্বারের জন্য পড়তে হবে। দেখো স্টুডেন্টস, তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এত প্রশ্ন কেন আপনি আমাদের দিচ্ছেন। দেখো, আমি তোমাদের জন্য যে সাজেশনটা রেডি করি সেখান থেকে কিন্তু তোমরা জানো যে অর থেকে শুরু করে যাবতীয় প্রশ্ন কিন্তু তোমাদের একদম 100% কমন বলে মানে পড়ে। আমরা কিন্তু ওই দুটো প্রশ্ন দিয়ে বলে দেই না যে সব 100% কমন পড়েছে। অনেক স্টুডেন্ট বলছে যে স্যার আপনি যেগুলো দেন সেগুলো একদম পুরোপুরি 100% কমন থাকে। তার কারণ হচ্ছে একটাই, আমরা পুরো স্টাডি করে পুরো সিলেবাস অনুযায়ী স্টাডি করা হয়। আমাদের টিচাররা এই সাজেশনগুলো, এক্সপার্ট যারা রয়েছে তারা এই সাজেশনগুলো তৈরি করে। এবং তোমাদের কিন্তু দেখবা যে কিছু প্রশ্ন এমন আছে 12তেও আছে, 6এও আছে, আবার 3এও আছে, তাহলে সেই প্রশ্নগুলো তো অটোমেটিক্যালি কমেই যাচ্ছে। দেখবে যে এই সাজেশনটাই যখন তোমাদের আমি পুরোপুরিভাবে দিয়ে দিব কমপ্লিটলি, পার্ট 2 পার্ট 3 এই দুটো ভিডিও যখন নিয়ে আসবো, তখন তোমরা দেখবে এখান থেকে অনেক প্রশ্নই কমে যাচ্ছে 3 মার্কসের। অর্থাৎ 4টে প্রশ্ন যদি মিনিমাম কমে যায়, 16টা প্রশ্ন হচ্ছে। যদি 6টা প্রশ্ন কমে যায়, 14টা প্রশ্ন হচ্ছে। যদি 8টা প্রশ্ন বড়তে চলে যায়, তাহলে এখানে প্রশ্ন সংখ্যা দাঁড়াচ্ছে 12টা। তোমাদের 6টা প্রশ্ন আসবে এবং 3 নাম্বার এগুলো কিন্তু একটু খুঁটে খুঁটে পড়ার প্রয়োজন রয়েছে। যেমন আমি তোমাদের 6 নম্বরের প্রশ্ন যখন বলে দেবো তখন 14টা প্রশ্ন আমি দেব। এবং তোমাদের এই বছর ডিএসসি পলিটিক্যাল সায়েন্স 4th সেমিস্টারের 12 নম্বরের প্রশ্ন দাঁড়িয়েছে 12টি। এবার এই কটা প্রশ্ন তোমাদের পড়তেই হবে। পড়াশোনা যদি ভালোভাবে করে যাও, ওই 1-2টো কমন পাতি প্রশ্ন না পড়ে গিয়ে আমি বলে দেই কোনগুলো 100% কমন, কোনগুলো কি লাস্ট মিনিট সাজেশনে সব বলে দেই। কিন্তু এখন যেহেতু 2 মাস সময় আছে, তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তোমরা পড়ো। আমাদের কাছে যারা পেইড ব্যাচে জয়েন করেছে তাদেরকে আমরা সমস্ত কিছু অলরেডি প্রোভাইড করে দিয়েছি। সাজেশনস প্রোভাইড করে দেওয়া হয়ে গেছে, এলসিসি ইংলিশের সাজেশন প্রোভাইড করে দেওয়া হয়েছে। এইভাবে প্রতিটা সাবজেক্টের সাজেশনস কিন্তু তারা পাচ্ছে। তো স্টুডেন্টস, পরবর্তী সাজেশনগুলো পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও যে আমি দেবো, মানে পার্ট 2 এবং পার্ট 3 যে ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন তুমি সবার আগে পাবে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে 6 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।